অনেক দিন আগের কথা। দূর গ্রামে এক ছোট্ট ছেলে ছিল, নাম নীলু। নীলুর বয়স 10, দেখতে ছোটখাটো, কিন্তু তার চোখে সবসময় কৌতূহল আর স্বপ্নের ঝিলিক থাকত। নীলুর সবচেয়ে বড় শখ ছিল আকাশের দিকে তাকানো। রাতে যখন সব ঘুমিয়ে যেত, তখন সে উঠোনে বসে নক্ষত্র গুনত আর ভাবত, আহা, যদি একদিন আমি আকাশে উঠতে পারতাম। নীলুর দাদি তাকে প্রায়ই এক অদ্ভুত গল্প শোনাতেন। গল্পে ছিল চাঁদের ফুল নামে এক জাদুকরি ফুলের কথা। দাদি বলতেন, দাদি, একটা গল্প শোনাও না। আচ্ছা শোনা, আজকে এক আশ্চর্য ফুলের গল্প বলি। হ্যাঁ রে, সেই চন্দ্রমণি ফুলের কথা। শোন, জঙ্গলের ভেতরে আছে এক অদ্ভুত ফুল। ও ফুল সারা বছর একবারই ফোটে, আর ফোটে শুধু পূর্ণিমার রাতে। তাই নাকি? তাহলে তো আজ রাতে দেখি না ও ফুলটা। আরে না, আজ তো পূর্ণিমা নয়। আজ থেকে ঠিক 20 দিন পরে আবার পূর্ণিমা রাত। তখনই আবার সুযোগ মিলবে ফুলটা ফোটার। বাহ, তাহলে আমি 20 দিন অপেক্ষা করব। আমি তখন ফুলটা দেখতে যাব। না না, এমন কথা আর করো না। ও ফুল জঙ্গলের গভীরে ফোটে, আর জঙ্গলে থাকে সাপ, শেয়াল, অন্ধকার পথ, বিপদের শেষ নেই। কিন্তু আমি তো ভয় পাই না, আমি দেখতে চাই ফুলটা কেমন। দাদি বলতেন, এই ফুল শুধু পূর্ণিমার রাতে চাঁদের আলোয় ফোটে, আর যার হাতে ধরা পড়ে সে যে কোনো স্বপ্ন সত্যি করতে পারে। নীলুর মনে সেই গল্প এমনভাবে গেঁথে গিয়েছিল যে সে একদিন ঠিক করে ফেলল, যেভাবেই হোক চাঁদের ফুল তাকে খুঁজে বের করতেই হবে। একদিন গ্রামের মেলায় এক বুড়ো জাদুকরের সাথে দেখা হলো নীলুর। জাদুকর রহস্যময় চোখে তাকিয়ে বলল, তুই যদি সত্যি সাহসী হস, তাহলে পশ্চিমের অরণ্যে চলে যা, সেখানেই চাঁদের ফুল ফোটে। তবে সাবধান, অরণ্য জাদু আর ভয়ের গোলক ধাঁধা। নীলু ভয় পেলেও দৃঢ় হলো। রাতে চাঁদের আলো ঝলমল করছে। ছোট্ট ব্যাগে সামান্য খাবার নিয়ে সে অরণ্যের পথে বার বাড়ালো। অরণ্যে ঢুকতেই গাছপালার ছাঁক দিয়ে অদ্ভুত আলো দেখা গেল। হঠাৎ নীলু শুনতে পেল মিষ্টি সুরের গান। চাঁদের আলো ঝরে ঝরে ফুল ফোটে নিরালায়। গান অনুসরণ করে সে দেখতে পেল এক ঝিলিমিলি জোনাকি পথ। পথ ধরে এগোতেই সামনে এলো এক রঙিন প্যাঁচা। কিন্তু সে সাধারণ প্যাঁচা নয়, চোখে চশমা, মুখে মিষ্টি হাসি। প্যাঁচা বলল, আমি পণ্ডিত প্যাঁচা। যদি চাঁদের ফুল চাও, তবে 3টে ধাঁধার উত্তর দিতে হবে। নীলু রাজি হলো। প্যাঁচা জিজ্ঞাসা করল, 1. কোন জিনিস আলো ছাড়াই জ্বলে? 2. কোন ফুল কখনো শুকায় না? 3. কোন শক্তি মানুষের হৃদয় সবচেয়ে বড় করে তোলে? নীলু কিছুক্ষণ ভেবে বলল, 1. আশা, 2. স্বপ্ন, 3. ভালোবাসা। পণ্ডিত প্যাঁচা খুশি হয়ে তাকে একটা নীল পালক উপহার দিল। বলল, এটা তোর পথ দেখাবে। নীলু পালক নিয়ে সামনে চলল। হঠাৎ সামনে দেখা দিল এক দুষ্টু বানবা জাদুকরি। বানরটা বলল, আমার ধনভাণ্ডার থেকে একটাও রত্ন নিতে চাইলে আমাকে হারাতে হবে। নীলু ভয় পেলেও হাল ছাড়ল না। বানর নানা ভেলকি দেখালো, কখনো বিশাল, কখনো ছোট। কিন্তু নীলু তার বুদ্ধি দিয়ে বানরকে বোকা বানিয়ে দিল। শেষে বানর হাসল আর এক টুকরো জাদুকরি চাবি দিল। চাবি হাতে নিয়ে নীলু সামনে এগোলো। অরণ্যের শেষ প্রান্তে এসে দেখল এক বিশাল দরজা। দরজায় চাঁদের আলো পড়ছে। দরজার ফাঁকে লেখা, সত্যিকারের হৃদয় যেই রাখে সেই পার হবে। নীলু দরজার সামনে চাবি দিল আর দরজা খুলে গেল। ভেতরে এক অদ্ভুত বাগান। চারপাশে ঝলমলে ফুল, আকাশ থেকে রূপালি আলো ঝরছে। মাঝখানে একটি মাত্র ফুল, চাঁদের ফুল। সাদা নীল পাপড়ি যেন আকাশের আলো ধরে আছে। নীলু ফুলের কাছে গেল। হঠাৎ ফুল থেকে কণ্ঠস্বর ভেসে উঠল, তুই কি চাস? নীলু কিছুক্ষণ ভেবে বলল, আমি চাই না শুধু আমার স্বপ্ন সত্যি হোক। আমি চাই আমাদের গ্রামে আর কোনো শিশু কাঁদবে না, সবাই খেলতে পারবে, হাসতে পারবে। চাঁদের ফুল উজ্জ্বল হয়ে উঠল। হঠাৎ পুরো অরণ্যে আলোয় ভরে গেল। নীলু অনুভব করল তার বুক ভরে গেছে এক অদ্ভুত আনন্দে। ভোরবেলা যখন নীলু গ্রামে ফিরল, তখন সবাই অবাক। গ্রামে আর কোনো দুঃখ নেই। শিশুরা হাসছে, নদীর জল ঝলমল করছে, মাঠে সোনালি ফসল। দাদি মুগ্ধ হয়ে বললেন, তুই সত্যিই চাঁদের ফুলের আসল রহস্য খুঁজে পেয়েছিস।
ফুল তো শুধু জাদু নয়, আসল শক্তি হলো ভালোবাসা আর সাহস। নীলু হেসে তাকালো আকাশের দিকে। তার মনে হলো চাঁদ আজ তাকে চোখ টিপে হাসছে। শিক্ষণীয় বার্তা, এই রূপকথা শেখায় সত্যিকারের জাদু লুকিয়ে আছে আশা, স্বপ্ন আর ভালোবাসায়। আর সাহস থাকলে ছোট্ট মন ও পৃথিবী বদলাতে পারে।